প্রিয় দর্শক, প্রথমেই এক নজরে দেখে নিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো। বাংলাদেশের রাজনীতিতে আলোচিত নেতা নুরুল হক নূরের ওপর হামলার ঘটনা। এই হামলার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য এবং প্রেক্ষাপট নিয়ে নানা প্রশ্ন উঠছে। ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ভবিষ্যৎ রাজনীতিতে এর প্রভাব কতটা পড়তে পারে তা নিয়ে উদ্বেগ বাড়ছে। জাতীয় পার্টির ভূমিকা এবং রাজনৈতিক অঙ্গনে তাদের অবস্থান নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। আসন্ন নির্বাচনকে ঘিরে এই ঘটনা কী ধরনের বার্তা বহন করছে সেটিই এখন আলোচনার কেন্দ্রবিন্দু। দর্শক, এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকব আমি নবনীতা শৈলী। বাংলাদেশের রাজনীতিতে সম্প্রতি বড় আলোচনার জন্ম দিয়েছে নুরুল হক নূরের উপর সংঘটিত হামলার ঘটনা। গণ অধিকার পরিষদের এই নেতার উপর হামলাটি কেবল একটি ব্যক্তি আক্রমণ নয়, বরং বৃহত্তর রাজনৈতিক পরিস্থিতির প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। অনেকের মতে এটি বর্তমান রাজনৈতিক পরিবেশ কতটা উত্তেজনাপূর্ণ এবং অস্থিতিশীল হয়ে উঠেছে তারই ইঙ্গিত বহন করছে। নুরুল হক নূর ছাত্র আন্দোলনের সময় থেকেই পরিচিত একটি নাম। বিশেষ করে জুলাইয়ের গণ অভ্যুত্থানের সময় তিনি খোলাখুলি সমর্থন দিয়েছিলেন, যেখানে বড় রাজনৈতিক দলগুলো তখনও দূরত্ব বজায় রেখেছিল। সেই কারণেই তাকে আলাদা করে দেখা হয় এবং অনেক শিক্ষার্থী তাকে একজন সাহসী কণ্ঠ হিসেবে মনে করেন। গণ অধিকার পরিষদ বারবার বলছে তাদের মূল দাবি হল রাজনীতিতে স্বচ্ছ পরিবেশ তৈরি করা এবং যেসব দলকে তারা বিতর্কিত মনে করে তাদের রাজনীতি থেকে দূরে রাখা। ঘটনাটি ঘটে যখন নূরের নেতৃত্বে গণ অধিকার পরিষদ জাতীয় পার্টির অফিসের সামনে একটি প্রতিবাদ সমাবেশে অংশ নেয়। সমাবেশ চলাকালীন সময়ে পরিস্থিতি হঠাৎই উত্তপ্ত হয়ে ওঠে। প্রত্যক্ষদর্শীরা বলছেন নির্দিষ্ট সময়ের মধ্যে সমাবেশস্থল ত্যাগ করার নির্দেশনা দেওয়া হলেও নূর ও তার দল কিছুটা সময় বেশি অবস্থান করায় তাদের ওপর হামলা হয়। যদিও এই ঘটনার পেছনে পরিকল্পিত উদ্দেশ্য আছে কিনা তা নিয়ে ভিন্ন ভিন্ন বিশ্লেষণ পাওয়া যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই হামলার মাধ্যমে আসলে একটি বার্তা দেওয়া হয়েছে। বার্তাটি হল যে কোনো ছাত্রনেতা বা রাজনৈতিক কর্মী যদি প্রচলিত ব্যবস্থাকে চ্যালেঞ্জ করেন তাহলে তার জন্য ভবিষ্যতে আরও বড় হুমকি অপেক্ষা করছে। এই কারণে অনেকেই এটিকে শিক্ষার্থীদের জন্য একটি সতর্ক বার্তা হিসেবে দেখছেন। অন্যদিকে জাতীয় পার্টির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। দীর্ঘদিন ধরেই সমালোচনা রয়েছে যে এই দলটি মূলত ক্ষমতাসীন দলের একটি সহযোগী শক্তি হিসেবে কাজ করছে। তাই সাম্প্রতিক ঘটনাটিকে অনেকে রাজনৈতিক কৌশলের অংশ হিসেবেই দেখছেন। বর্তমান সরকার নেতৃত্ব ও প্রশাসন নিয়ে সমালোচনার মুখে রয়েছে। অভিযোগ করা হচ্ছে যে আগের শাসনে রেখে যাওয়া প্রশাসনিক কাঠামো এখনও ভাঙা যায়নি, ফলে মাঠ পর্যায়ের আইনশৃঙ্খলা বাহিনী ও রাজনৈতিক প্রভাবশালীরা অনেক ক্ষেত্রেই স্বাধীনভাবে সিদ্ধান্ত নিচ্ছে। রাজনৈতিক পরিস্থিতির এই উত্তেজনা সামনে আরও বাড়তে পারে, কারণ সামনে রয়েছে গুরুত্বপূর্ণ ছাত্র ইউনিয়ন নির্বাচন এবং জাতীয় নির্বাচন। বিশ্লেষকেরা মনে করছেন নূরের উপর এই হামলা আসলে একটি সংকেত, যেখানে দেখানো হয়েছে নির্বাচনের আগে পরিস্থিতি কতটা অস্থির হতে পারে। ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করে অনেক বিশেষজ্ঞ বলছেন শুধু নূরই নন, ভবিষ্যতে আরও ছাত্রনেতা কিংবা রাজনৈতিক কর্মীরা একই ধরনের ঘটনার শিকার হতে পারেন। এ অবস্থায় গণতন্ত্রকে সুরক্ষিত রাখা এবং শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রিয় দর্শক, এই ছিল এখনকার বাংলা 24 চ্যানেলের সর্বশেষ নিউজ। নিয়মিত নিউজ আপডেট দেখার জন্য বাংলা 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও খবর নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। সাথে থাকার জন্য ধন্যবাদ।